হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। আমার মা প্রতিদিন আমাকে 2.5 ঘন্টা করে বাথরুমে বন্ধ করে রাখত আর বলতো যে এইভাবে তুমি তাড়াতাড়ি বড় হয়ে যাবে। আমার মা ছিল অনেক বয়স্ক মহিলা, সে আমার বিয়ে নিয়ে অনেক চিন্তায় থাকত, যখন কিনা আমি ছিলাম 13 বছরের একটা মেয়ে। আমি মায়ের এই অভ্যাসটায় অনেক বিরক্ত হতাম। একদিন মা আমাকে বাথরুমে বন্ধ করল আর আমি কোনো রকমের ছোট জানালা দিয়ে বের হয়ে গেলাম। আমি বের হওয়ার পরে দেখি সামনে মা কাকার সাথে। আজ এই ব্যাপারটার প্রায় 1 সপ্তাহ হতে চলল। মা রোজ আমাকে বাথরুমে বন্ধ করে রাখত আর আমি বাইরে যাতে বের হয়ে না যাই তার জন্য বাইরে থেকে দরজা তালা দিত। আমার বয়স ছিল মাত্র 13 বছর, আমি অনেক ভয় পেতাম আর ভিতরেই বসে থাকতাম। কিন্তু এর মাঝেই মায়ের ঘরে বাসন পড়ার আওয়াজ হতো আর কারোর কথা বলার আওয়াজ পেতাম আমি, বা কখনো অন্য কারোর। আমি বারবার মাকে বলতাম যে আমাকে যেন বাথরুম থেকে বাইরে বের করে দেয়, কিন্তু যেন আমার মা ঘরেই থাকত না, উধাও হয়ে যেত। মা বলতো, যদি তুমি এই কথা বাবাকে বলেছ তাহলে আমার থেকে আর কেউ খারাপ হবে না। একদিন আমি আমার বন্ধুর বাড়িতে একটা খারাপ মুভি দেখি যেখানে খারাপ সিন ছিল। তখন আমি আমার বন্ধুকে বললাম, এরকম আওয়াজ আমি আমার ঘরেও শুনতে পাই। যখন মা আমাকে বাথরুমে বন্ধ করে দেয়, আমার বন্ধু আমার থেকে 5 বছরের বড় ছিল। সে আমাকে কিছু কথা বোঝালো আর বলল, তোমাকে জানতে হবে যে তোমার মা বাইরে কি করেন, না হলে মা বাবা আলাদা হয়ে যাবে আর অনেক খারাপ মনে হবে। আমি 13 বছরের একটা মেয়ে ছিলাম, আমার এতটা বুদ্ধি ছিল না, কিন্তু আমি বুঝতে পারতাম। আমি অনেক রোগা ছিলাম আর সেই জন্যই একদিন বাথরুমের ছোট জানালা দিয়ে আমি বাইরে বেরিয়ে আসলাম। আর বাইরের দৃশ্য দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমার মাথায় হাত দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকলাম আমি, কেননা বাইরে আমার মা। আমার নাম সীমা, আমার বয়স 13 বছর ছিল। আমার বাবা একজন মোটা লোক ছিল, যখন কিনা আমার মা অনেক রোগা, পাতলা আর সুন্দর মহিলা ছিল। আমার বাবা এমন কাজ করত যে কি সপ্তাহে মাত্র একবারই বাড়িতে আসত, আর যেই দিন সে বাড়িতে আসত সেই দিনটা হতো আমার জীবনের সবথেকে সুন্দর দিন। কেননা বাবা আমার জন্য সবসময় খেলনা নিয়ে আসত, আমার সাথে অনেকক্ষণ বসে কথা বলতো আর রাতের বেলা আমাকে গল্প শোনাত। সে বলতো, তুমি এখন বড় হচ্ছ আর ছোট সন্তান ও নও। এইবার তোমাকে নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে আর ঘরের কাজে মায়ের সাথে সময় দিতে হবে। আমি আমার বাবাকে অনেক ভালোবাসতাম, আমি আমার মায়ের থেকে বেশি বাবাকে ভালোবাসতাম, কেননা সে আমাদের সাথে অনেক বেশি থাকত না আর মাঝে মাঝে বাড়ি আসত। কিন্তু সে আমাকে কথা দিয়েছিল যে অনেক তাড়াতাড়ি চাকরি ছেড়ে দেবে আর সব সময়ের জন্য আমাদের সাথেই থাকবে। কিন্তু একটা বিষয় অনেক অদ্ভুত ছিল, যখন আমার বাবা ঘরে আসত তখন আমার মায়ের মন খারাপ হয়ে যেত আর সে অল্প কথাতেই আমাকে চেঁচাত। যদি আমার থেকে ভুল করে কোনো কাচের জিনিসপত্র ভেঙে যেত, আমাকে অনেক খারাপভাবে মা বকত। তখন বাবা আমাকে বাঁচিয়ে নিত। একবার বাবা জিজ্ঞাসা করল, ও কি আগেও এরকম রেগে যেত? তখন আমি বললাম, না, যখন তুমি ঘরে আসছ তখনই মা এরকম করে, আর এখন তো আমার মা বাবার মধ্যে অনেক ঝগড়া হতে থাকল। আমার বাবা যখনই ঘরে আসত তখনই আমি তাদের ঝগড়ার আওয়াজ পেতাম। কিন্তু যাবার সময় আমার বাবা আমাকে বলে যেত যে নিজের অনেক খেয়াল রেখো আর নিজের বাড়িরও। আমার মাথার মধ্যে এই কথাটা একটা দায়িত্ব এনে দিত আর আমি এটা ভাবতে থাকতাম যে আমাকে নিজের ঘরের খেয়াল রাখতে হবে। একদিন আমার মা কোথাও যাচ্ছিল। তখন আমি জিজ্ঞাসা করলাম, কোথায় যাচ্ছ মা? মা বলল, বাজারে যাচ্ছি। আমি বললাম, যাওয়ার কি দরকার? কালই তো সব জিনিস আনা হলো। আমার মা বলল, তুই কে হোস আমাকে প্রশ্ন করার? আমি তোর মা, তুই আমার সন্তান। আমি বললাম, বাবা বলেছে প্রত্যেকটা ব্যাপারে চোখ রাখতে। আমার মা বলল, আচ্ছা, তুইও নিজের বাবার সাথে মিলে গেছিস। আমার মা আমাকে একটা মারল আর আমি কাঁদতে থাকলাম। এরপর আমার মা চলে গেল। কিন্তু সন্ধেবেলায় আবার আমার মায়ের মনটা ভালোই ছিল। সে আমাকে বলল, এই ধরনের কথা বলতে নেই। আমার মাথার মধ্যে এই কথাটা বসে গিয়েছিল যে আমাকে আমার বাড়ির খেয়াল রাখতে হবে। আমি আমার মাকে 2 থেকে 3 বার বারণ করেছিলাম। আর এরপর আমার মা আমাকে একটা কথা বলেছিল। আমার মা আমাকে তার কাছে বসালো আর বলল, দেখো, তুমি 13 বছরের মেয়ে মাত্র, আর আমি তোমার জন্য অনেক চিন্তা করি গিয়ে। আমি বললাম, কেন চিন্তা করার কি কারণ?
তখন সে বলতে থাকল, তুমি নিজের সাথে মিলিয়ে অন্যান্য মেয়েদের দেখো, কত তাড়াতাড়ি তারা বড় হয়ে গেছে, আর তুমি এখনো পর্যন্ত বড় হওনি। মায়ের কথা ঠিক ছিল, কেননা আমি দেখেছিলাম যে আমার তুলনায় আমার সব বন্ধুরা লম্বা ছিল। তারা লম্বায় অনেকটাই ছিল। কিন্তু আমার তো এটাই মনে হতো যে এটা সাধারণ ব্যাপার, কেউ উচ্চতায় ছোটবড় হতেই পারে, এর মধ্যে চিন্তার কি কারণ? আমার মা বলল, চিন্তার এটাই যে তুমি বড় হতে পারছ না। তোমার এতদিনে বড় হয়ে ওঠা উচিত ছিল। এজন্যই আমি তোমার ব্যাপারে ডাক্তারের সাথে কথা বলেছি। এজন্যই আমি যেতাম, আর তুমি আমাকে আটকাতে। আমি তোমার জন্যই তো এতদূর যেতাম, আর তুমি আমাকে আটকে প্রশ্নের পর প্রশ্ন করতে থাকো। ডাক্তার একটা উপায় বলেছেন, আমরা কাল থেকে এটাই করব, তারপর তুমিও তোমার অন্যান্য বন্ধুদের মতো তাড়াতাড়ি বড় হয়ে উঠবে। বড় হয়ে যাবে, কেননা তোমাকে বিয়েও তো করতে হবে। বিয়ের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, তুমি আমার বিয়ে এত তাড়াতাড়ি কেন দিতে চাইছ? তুমি আমাকে স্কুলেও পড়তে দিলে না, চতুর্থ শ্রেণীতে পড়ার পর ঘরে বসিয়ে রাখলে, আর আমার বিয়ে করাতে চাইছ। এইবার সে বলতে থাকল, যত তাড়াতাড়ি বিয়ে হবে ততই ভালো। আমি বললাম, আমি এখন বিয়ে করতে চাই না, কিন্তু মা বলল, ভাবো, তোমাকে একটা কাজ করতে হবে, আর এটাই তোমার জীবনের উদ্দেশ্য। তাহলে সেই কাজটা যত তাড়াতাড়ি হয়ে যাবে ততই তো ভালো। এখন ছোটই মনে হচ্ছে তোমাকে দেখে, আর বিয়ের পর তোমার সন্তানেরা তাড়াতাড়ি বড় হবে, আর তারা বড় হয়ে যাবে। তাড়াতাড়ি আমি বুঝতে পারছিলাম যে মা আমার মাথা ঘুরানোর চেষ্টা করছিল। সে নিজের কথায় আমাকে রাজি করানোর চেষ্টা করছিল। আমি জানতাম না যে আমার মা কি করতে চাইছে। আমার মা বলল, কাল থেকে আমরা একটা কাজ করব, যাতে তুমি তাড়াতাড়ি বড় হয়ে যেতে পারো। আর তুমি বুঝতেই পারবে যে তুমি এত সুন্দর হয়ে যাবে, তোমার সব বন্ধুরা তোমায় দেখে হিংসা করবে যে এই মেয়েটা এত মিষ্টি কি করে হয়ে গেল। যখন মা আমাকে কাজ বোঝালো, তখন আমার পায়ের তলা থেকে তো মাটি সরে গেল। আমি ভাবতে থাকলাম যে এটা কিভাবে সম্ভব। এত অনেক অবাক কথা। কিন্তু মা বলল, এটা সত্যি, আর এরকমই হয়। আমি অনেক লোককে এরকম করতে দেখেছি। আমার মায়ের কথা ছিল যে আমি তোমাকে 2.5 ঘন্টার জন্য বাথরুমে বন্ধ করে দেব। তোমাকে 2.5 ঘন্টা বাথরুমেই থাকতে হবে, আর তাতে তুমি অনেক তাড়াতাড়ি বড় হয়ে যাবে, কেননা আমি তোমার বিয়ে দিতে চাই। মা বলল, আমরা কাল থেকে এই কাজটা শুরু করে দেব। পরের দিন মা জল খাবার খাওয়ার পরে 11টায় বাথরুমে আমাকে বন্ধ করে দিল। তার কথা হলো, 10:30টার পর তোমাকে আমি বাথরুমে বন্ধ করলাম। পুরো 12:30 বাজতেই আমি তোমাকে বাথরুম থেকে বের করে নেব। আমি তাকে বললাম, আমি এমনটা চাই না। বড় হতে আমার মতো যেসব মেয়েরা করে, এরকম তারা করুক, কিন্তু আমি এই সমস্ত করতে চাই না। প্লিজ, আমার সাথে এরকম করো না। আমি বিয়ে করতে চাই না, আমার ভয় হচ্ছে। 2.5 ঘন্টা আমি বাথরুমে কি করব? তাহলে মা, তুমিও আমার সাথে বাথরুমের ভিতরে চলে এসো, তারপর আমরা 2 জনে ভিতরে বসে থাকব। তখন মা বলল, আমি ভিতরে গিয়ে কি করব? আমি তো প্রথম থেকেই বড় ছিলাম, আর এখন তো বুড়িও হতে চলেছি। এই কাজটা শুধু তোমার জন্য জরুরি। আমি আওয়াজ করতে শুরু করলাম, আমি এইসব করতে চাই না। দরজায় হাত রেখে আমি দাঁড়িয়ে বললাম, দরজা বন্ধ করো না। আমার মা হঠাৎ রেগে গেল, আর বলতে থাকল, চুপ কর। আমি তোমাকে এই কথাটা বলে দিলাম। তার মানে এই নয় যে তোমার মর্জি চলবে। আমি তোমার মা, যেটা বলবো সেটাই হবে। আমি চাই তুমি তাড়াতাড়ি বড় হয়ে যাও, যাতে তোমার বিয়ে দিতে পারি। সে আমাকে ভিতরে অনেক আওয়াজ দিল, আর দরজা বন্ধ করে দিল। আমি ভাবতে থাকলাম, কিন্তু সে আমাকে এইভাবে কেন আটকে রাখল? আর তাও বাথরুমের মধ্যে। বাথরুমের মধ্যে সময় পার হচ্ছে না, আমার মনে হচ্ছিল যেন এটা 2.5 ঘন্টা নয়, তারও বেশি সময়। আমি কয়েকবার আমার মাকে ডাকলাম, কিন্তু মা শুনল না। একবারে মা আমাকে বন্ধ করে দিল। তারপর প্রায় 6-7 মিনিট পরে আমাদের ঘরের দরজায় কেউ নক দিল, আর আমি দরজা খোলার আওয়াজ শুনলাম। এরপর আমি বাসনপত্র ভাঙার আওয়াজ শুনতে পেলাম, কিন্তু আমি কি করে জানব যে সেখানে কি হচ্ছিল? তারপর আমি আবার মাকে ডাকলাম। তখন মায়ের আওয়াজ শুনতে পেলাম। আমার মা বলল, এখন তো মাত্র 20 মিনিট হয়েছে, যখন কিনা 2-2.5 ঘন্টা পার হয়ে গিয়েছিল। যখন আমার মা দরজা খুলল, তখন বিকেল হয়ে গিয়েছিল। তার মানে মা আমাকে 11টায় বন্ধ করে 4টার সময় খুলেছিল। আমি বললাম, তুমি আমার সাথে কি করে এরকম করতে পারো? পাগলের মতো কথা বলো না। এই কাজটা রোজ করতে হবে, ধৈর্য ধরো। আর খবরদার, যদি এই কথাটা নিজের বাবাকে বলেছ, তাহলে তোমাকে আমি শেষ করে ফেলব। নিজের বাবাকে এই কথাটা একদম বলবে না।
তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসে, তোমার বিয়ে দিতে সে চায় না, কিন্তু তোমার বিয়ে করার মধ্যেই ভালো কিছু লুকিয়ে আছে। কি একদিন আমি এইভাবেই বাথরুমে বন্ধ ছিলাম, আর আমি অনেকভাবে ভয় পেতে থাকলাম, এত খারাপভাবে যে আমি অজ্ঞান হয়ে গেলাম। আমি দরজায় আওয়াজ করা শুরু করলাম। তখনই কেউ একজন বাড়ির দরজা খুলল। আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। এরপর আমি দেখলাম যে আমার বাবা আমাকে আঁকড়ে ধরেছিল। আমি মেডিকেলে ভর্তি ছিলাম। ডাক্তার বলল, মেয়েটা অনেকক্ষণ পর্যন্ত জল না পেয়ে অজ্ঞান হয়ে গেছে, ও অনেকভাবে ভয় পেয়ে গেছে। কোনো কথায় আমার বাবা আমাকে ঘরে আনল। আমার মা অনেক বেশি চিন্তায় ছিল। যখন আমার শরীর একটু ঠিক হলো, তখন আমার বাবা আমাকে বলল, কি হয়েছিল তোমার? তুমি বাথরুমের ভিতরে বন্ধ হয়ে গেলে কি করেছিলে? আমি মায়ের দিকে তাকালাম। তখন মা আমাকে ইশারা করল যে খবরদার, কিছু বলার দরকার নেই। আমি বাবার থেকে বেশি মাকে ভয় পেতাম। আমি বললাম, কিছু হয়নি, দরজা বোধ হয় আটকে গিয়েছিল, তাই আমি বাথরুমে বন্ধ হয়ে গিয়েছিলাম। এই জন্য আমি ভয় পেয়ে গেছিলাম, আর এজন্যই আমি অজ্ঞান হয়ে গেছিলাম। বাবা বলল, চলো, ঠিক আছে, নিজে অনেক খেয়াল রাখবে, আর আমি তোমাকে কথা দিচ্ছি যে এরকম আর কিছু হবে না। তুমি চিন্তা করো না, তুমি আরাম করো একটু। এরপর বাবা চলে গেল, কিন্তু আমার মায়ের সাথে তার ঝগড়া হলো। সে বলল, মেয়ে বাথরুমের মধ্যে ফেঁসে গিয়েছিল, আর তুমি বাড়িতে ছিলে না। আমি যখন ঘরে আসলাম, তখন ঘরের দরজাও খোলা ছিল। কি করছিলে তুমি? আমি এজন্যই সবকিছু ছেড়ে যাই যে তোমার দায়িত্ব থাকে। আমি যদি আরও একটু দেরিতে বাড়িতে আসতাম, তাহলে ভাবতে পারো কি হয়ে যেত। ও ভিতরেই তো অজ্ঞান পড়ে থাকত, আর ওর ব্লাড প্রেসার একেবারে কমে যেত, আর বড় কিছু হতে পারত। একটাই তো সন্তান আমাদের, আর তুমি তাও খেয়াল রাখতে পারো না। তুমি কি ধরনের মা? তুমি যদি কোথাও যাও, তাহলে ওকেও তো সাথে নিয়ে যেতে পারতে। যাই হোক, তুমি যাচ্ছিলে কোথায়? বলো, কি আনতে যাচ্ছিলে? বন্ধুরা, ভিডিওর মাঝখানে একটা কথা বলতে চাই। আমি তোমাদের সর্বদা হাসি খুশি রাখার জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই, তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে, অবশ্যই ভিডিওটি দেখে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মা বলল, ঘরের জিনিসপত্র আনতে যাচ্ছিলাম। বাবা বলল, কিন্তু তোমার হাতে তো কিছুই ছিল না। আমার মা বলতে থাকল, মন পরিবর্তন হয়ে গেছিল, আর আমি এই জন্য বাড়িতে চলে আসছিলাম। আমার মা এতটাই স্বাভাবিক ছিল যেন কোনো কিছুই হয়নি। আমার বাবা এমনিতে তো একদিনের জন্য আসত, কিন্তু পরের দিনও আমার বাবা থেকে গেল, আর আমাকে বাজারে নিয়ে গেল। বাজারে আমার চোখ কাকুর উপর পড়ল। আমি বাবাকে বললাম, ওই দেখো কাকু যাচ্ছেন, চলো তাকে ডাকি। তখন বাবা বলল, দরকার নেই। আমি 4 বছর হয়ে গেল কথা বলি না। আমি জানতাম যে বাবা তার সাথে কথা বলে না। বাবা আমাকে বলল, আমি ওর সাথে কোনো কথা বলি না, সে আমার শত্রু। তুমিও কখনো তার সাথে কথা বলো না। যদি সে তোমার জন্য কিছু খাবার দাবার নিয়ে আসে, তাহলে সেটাও তুমি খাবে না, আর নিজের মাকেও বারণ করবে। আমি আমার বাবাকে বললাম, ঠিক আছে বাবা। বাবা আমার সাথে 3-4 দিন থাকলো। এর মধ্যে মা আমাকে কখনো বাথরুমে বন্ধ করেনি। আর তারপর বাবা চলে গেল। যতক্ষণ বাবা ঘরে ছিল, আমার মা আমার সাথে অনেক ভালো ব্যবহার করত। আমি ভাবলাম যে এরপর হয়তো সে এরকম কাণ্ড কারখানা করবে না। কিন্তু বাবা যেই চলে গেল, পরের দিন মা আবার আমাকে বাথরুমে বন্ধ করে দিল। এইবার তো আমার অনেক ভয় হতে শুরু হলো, কেননা ডাক্তার বলেছিল যে আরেকটু দেরি হয়ে গেলে আমার সাথে অনেক কিছুই হতে পারত, আমি মরেও যেতে পারতাম। এইবার তো আমি আমার জীবনের অনেক বেশি পরোয়া করতে থাকলাম। আমি জানি না মা কেন পরোয়া করে না। আমি লক্ষ্য করেছিলাম, বাথরুমে একটা জানলার মতো ছিল, আর সেটা অনেক বড় ছিল। সেখানে জাল দেওয়া ছিল। আমি যদি সেই জালটাকে কেটে দিতে পারি, তাহলে আমি সেই বাথরুম থেকে অনায়াসেই বেরোতে পারব। কিন্তু সেই জালটা কাটার জন্য আমার কিছু জিনিস দরকার। আমি পরের দিন আগে থেকেই বাথরুমে গিয়ে একটা ছোট চেয়ার রেখে দিয়েছিলাম, যাতে তার উপর উঠে আমি ওই জানলায় পৌঁছাতে পারি। পরের দিন মা আমাকে বলল, চলো, তোমাকে বাথরুমে বন্ধ করার সময় হয়ে গেছে। তখন আমি প্রথম থেকেই আমার পকেটে একটা কাঁচি রেখে নিয়েছিলাম, যাতে আমি আরাম করে সেই কাঁচি দিয়ে জালটাকে কেটে বাইরে বেরোতে পারি। এমনিতেও এই জালিটা ছিল অন্যদিকে, তাই মা দেখতেও পেত না, কেননা পিছনের দিকে একটা ছোট গলি ছিল যেখানে কাপড় ধোয়া হতো। আর 10 মিনিট হলো আমি কাঁচির সাহায্যে জালটা কাটতে থাকলাম। এই কাজটা করার সময় আমি যতটা ভেবেছিলাম, তার থেকে অনেক বেশি সময় পার হয়ে গেল, কেননা এই জালিটা ছিল লোহা দিয়ে বানানো। কিন্তু এমন নয় যে সেটা কাটা যাবে না। আমি বাইরে বেরিয়ে জানতে চাইছিলাম মা কি কাজ করে, আর যেটা করছিল সেটা ভুল কিনা।
এতদিন পর্যন্ত আমি বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। বাথরুমে বন্ধ ছিলাম। মা বলেছিল তুমি তাড়াতাড়ি বড় হয়ে যাবে কি, এই কথাটা আমার মাথায় আসলো যে এরকম কিছুই তো হয় না, হচ্ছেও না, এসব কিছু মিথ্যা। কেননা যদি এইভাবেই মেয়েরা বড় হয়ে যায় তো সব মেয়েরা এরকম করে না কেন? আমার এই সময় মাথায় বুদ্ধি তেমন একটা বেশি ছিল না, কিন্তু আমি এটা অবশ্যই জানতাম কিছু গণ্ডগোল অবশ্যই এই বাড়িতে হচ্ছে। আমার মা আমাকে বাথরুমে বন্ধ করে ঘর থেকে বেরিয়ে যেত অথবা ঘরে কাউকে ডেকে নিত। কেননা আমি কারোর আওয়াজ শুনতে পেতাম, এমন মনে হতো ঘরে কয়েকজন লোক রয়েছে। 1 ঘন্টার মধ্যে আমি সেই জালটা ভেঙে ফেললাম আর তারপর আমি বাইরে গেলাম। আমি অন্যদিকে চেয়ারটাকে রেখে দিয়েছিলাম। যদি আমি নিচে পড়ে যাই তাহলে নিচে যাতে অবলম্বন থাকে। আমি এইভাবে বাইরে বেরিয়ে এলাম আর তাড়াতাড়ি আমার মায়ের ঘরের দিকে যেতে থাকলাম। আমার মনে হলো ঘরে কেউ রয়েছে। এখন আমি মায়ের ঘরের কাছে চলে গেলাম। তখনই আমি অনেক হাসির আওয়াজ শুনতে পেতে থাকলাম, যেন কেউ তার কোনো প্রশংসা করছে আর সে লজ্জা পাচ্ছে। আমি যখন এগিয়ে গেলাম তখন জানালার কাছে আমি দাঁড়িয়ে গেলাম। তারপর আমি জানলা দিয়ে ভিতরে উকি দিলাম। তখন আমার পায়ের তলার মাটি সরে গেল। আমার মায়ের সাথে সেই কাকু বসেছিল আর আমি এই দৃশ্য দেখতে পাচ্ছিলাম না। আমি কাঁদতে কাঁদতে পালিয়ে গেলাম। এত তাড়াতাড়ি পালাতে থাকলাম যে জানি না আমি কোথায় গিয়ে পৌঁছব। আর আমি রাস্তা ভুলে গেলাম। একটা দোকানে গিয়ে বাবাকে ফোন করলাম আর বললাম আমি জানি না দৌড়াতে দৌড়াতে কোথায় চলে এসেছি। বাবা অনেক চিন্তায় পড়ে গেল। আমি বাবাকে বললাম তুমি তাড়াতাড়ি এসো, অনেক খারাপ কিছু হচ্ছে। আমার বাবা চিন্তায় পড়ে গেল। সে বলল যে কাল পর্যন্ত আমি পৌঁছে যাব, এখন তুমি বাড়িতে যাও। আমি বললাম আমি আর বাড়িতে ফেরত যাব না। বাড়িতে গেলে আমার মা আমাকে প্রাণে প্রাণে শেষ করে দেবে। বাবা আমাকে বোঝালো যে তার বন্ধুর বাড়ি যেন যাই। আমি সেখানে গিয়ে বাবার বন্ধুর সাথে বাবার কথা বলাতে বলল। আমি এরকমটাই করলাম। বাবার সাথে কাকুর কিছু কথা হলো আর বাবা আমার সাথে অনেক আরাম করে কথা বলল। আমি আসছি। বাবা পরের দিন সকালে তার বন্ধুর বাড়িতে পৌঁছে গেল। রাতের বেলা আমি তার বন্ধুর বাড়িতেই ছিলাম। ওরা আমার অনেক খেয়াল রাখল। আমার মা যখন এদের কাছে আমাকে খুঁজতে আসলো তখন তারা বলল যে আমি এখানে আসিনি। আমার মা আমাকে খুঁজছিল, কেননা মা জানতে পেরে গিয়েছিল যে আমি তাদেরকে দেখে নিয়েছিলাম। বাথরুমের ভেঙে যাওয়া জালি দেখে সে বুঝে গিয়েছিল, সেই জন্যই তো আমার পিছনে পড়েছিল। যখন আমি সকালবেলা সব কথা বাবাকে বললাম তখন কথা শেষ হওয়ার আগেই সে আমার মুখে হাত রেখে দিল আর বাবার চোখে জল বেরিয়ে গেল। মনে হয় আমি আমার বয়সের থেকে বড় কথা বলছিলাম। আমি বলছিলাম কিছু এমন বলে দিয়েছিলাম যেটা ভেবে বাবা অনেক চিন্তায় পড়ে গেল। তোমাকে আমি 6-7 দিন পরে নিতে আসব, বাবা বলেছিল। আমাকে সেরকমই 7 দিন পরে সে নিতে এসেছিল আর আমি আমাদের ঘরেতে ফেরত চলে গেলাম। কিন্তু আমাদের বাড়িতে আমার মা ছিল না। আমার বাবা আমাকে বলল তোমার মা এখন থেকে তোমার সাথে থাকবে না। হতে পারে সে কখনো তোমার সাথে দেখা করতে আসতে পারে, কিন্তু এখন আমি তোমার সাথে সব সময় থাকব। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। গিয়ে আমি আমার বাবাকে ধরলাম। আমি বুঝতে পারলাম যে আমার বাবা মাকে ছেড়ে দিয়েছে। তখন থেকে আমার বাবার সাথে রয়ে গেছে আর আমার বয়স আজ 21 বছর হয়ে গেল। আর এখন আমার বাবা আমার জন্য সম্বন্ধ খুঁজছে, কিন্তু মা আর দ্বিতীয়বার দেখা করতে আসেনি। সে কোথায় গেছে এই ব্যাপারেও আমি কিছুই জানতাম না। আর জানতে চাইতাম তো। বন্ধুরা, এরকম মা যেন কারো কপালে না আসে। কারণ মা হলো অমূল্য সম্পদ। যার মা নেই তার কিছুই নেই। তাই বলবো সবার জীবনে যেন সবাই একটা ভালো মা উপহার পায়। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।